আসসালামাইকুম। পরিষ্কার উচ্চ বিদ্যাপীঠ কসবা ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমাদের বিশেষ আলোচ্য বিষয় অ্যানালাম। বিগত ক্লাসে শিক্ষার্থীদের কয়েকটি সেশনে অ্যানালামা যন্ত্র পর্যবেক্ষণ এর কাজ গবেষণা এগুলো শেখানো হয়েছিল। অনেক শিক্ষার্থী স্কুলে উপস্থিত না থাকার কারণে আজকে আবার প্রিয় শিক্ষার্থীর জন্য আজকে বিশেষ পাঠ। তোমরা ক্লাসটি ভালো করে মুখস্থ করবে এবং বুঝবে। এই পর্যায়ে অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী তোমাদের অ্যানালামা যন্ত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবে। আসসালামু আলাইকুম। আমার নাম আলবি। আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার স্কুলের নাম শহীদ সোনালী উচ্চ বিদ্যাপীঠ হাজিপুর কসবা ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যানালামা। শিক্ষক আমাদেরকে গত ক্লাসে অ্যানালামা সম্পর্কে বুঝিয়েছে, তখন অনেকেই অনুপস্থিত ছিল, তাই আজকে অ্যানালামা সম্পর্কে আবার আমরা উপস্থাপন করব। তাহলে আমাদের প্রথমে জানা দরকার অ্যানালামা কি। অ্যানালামা হচ্ছে বছর জুড়ে নির্দিষ্ট সময়ে স্থানে আকাশে সূর্যের যে পরিবর্তন ঘটে তার পর্যটনকে অ্যানালামা বলে। বছরের ভিন্ন সময়ে আকাশে বিভিন্ন পর্যায়ক্রমিক সূর্যের অবস্থান হলো অ্যানালামা। সূর্যের চারদিক পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথ এবং তার কক্ষের গত হওয়ার কারণে অ্যানালামা বা সূর্যের পরিবর্তন দেখায়। এই ছবিটি দেখা যাচ্ছে। বছরের প্রায় প্রতিদিনই একই সময়ে আকাশের একই দিকে ক্যামেরা বসিয়ে সূর্যের ছবি এবং বছর শেষে এই ছবিগুলো একত্র করলে বাংলা 4 কিংবা ইংরেজি 8 এর মতো হয়। এবং বছর শেষে এই ছবিগুলো একত্র করলে বাংলা 4 কিংবা ইংরেজি 8 এর মতো। কিন্তু অনেকের প্রশ্ন, বাংলা 4 বা ইংরেজি 8 এর মতো দুটি লুপ সমান, কিন্তু অ্যানালামার দুটি লুপ সমান নয়। হ্যাঁ, অ্যানালামার দুটি লুপ সমান নয়। দুটি লুপের মধ্যে নিচের লুপটি বড় এবং উপরের লুপটি ছোট। এর কারণ আমরা জানি সূর্যকে ঘিরে পৃথিবী কক্ষপথের উপর বৃত্তাকার, এর জন্য অ্যানালামার আকৃতি ছোট বড় হয়ে থাকে। আরেকটি কারণ, দিন ছোট বড়, পৃথিবীর সবচেয়ে বড় দিন 21 ফুট। এই দিনে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থেকে, তাই সূর্যের রশ্মি পৃথিবীর উত্তর গোলার্ধে সরাসরি পড়ে মনে হয় যেন দিনটি শেষই হয়নি। পৃথিবীর সবচেয়ে ছোট দিন 22 ডিসেম্বর। এই দিন সূর্য মুখর ক্রান্তি রেখার উপর অবস্থান করে, এর কারণে পৃথিবীর উত্তর মেরু সূর্য থেকে দূরে থাকে। আসসালামু আলাইকুম। কথা উত্তর না গেলে